হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। তো রবিবার আমার একটা রিসেপশন ব্রাইডের বুকিং ছিল, আর লোকেশন যেহেতু আমার বাড়ির খুব কাছেই ছিল, তাই আমি হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি। আর এই যে বিয়েবাড়ির গেটও দেখা যাচ্ছে। আর কদিন ধরে যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, তাই দেখো কত কাদা হয়ে গেছে প্যান্ডেলের সামনে। আর আমি এই তো বাড়ির ভেতর চলে এসেছি, আর আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তখনও ব্রাইড এসে পৌঁছায়নি। তারপর ব্রাইড আসার পর আমি তাড়াতাড়ি করে ওর শাড়িটা পরিয়ে দিয়ে ওর কাছ থেকে একটু জানতে চাইছিলাম ও কেমন কি মেকআপ চায়, কিন্তু ও খুব কম কথা বলে, হয়তো খুব নার্ভাসও ছিল, তাই আমাকে তেমন কিছুই বলেনি। আমি নিজের মতো করেই ওর মেকআপটা ডান করছিলাম। তো খুব মিষ্টি মেয়ে, ওকে খুব সুন্দর লাগছিল সেদিন। তো তোমাদেরকেও ফাইনাল লুকটা দেখাবো। তারপরে দেখো আমি ওর আই মেকআপটা খুব সিম্পলের ওপর করেছি, একটা স্পটলাইট আই মেকআপ করেছি। আই মেকআপটা ওর উপর বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে দেখো আমি ওর বেস মেকআপটা করতে শুরু করে দিয়েছি। আর বেস মেকআপটা কিন্তু আমি ওর স্কিন টোনের সঙ্গেই রেখেছি, বেশি ব্রাইট করিনি। আমার স্কিন টোনের সঙ্গে মেকআপটাই বেশি ভালো লাগে। তো বেস মেকআপটা করার পর আমি ওর বাদবাকি মেকআপেরটা ডান করে লিপস্টিক পরিয়ে দিলাম। আর লিপস্টিক পরানোর পর ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল। তারপর ওর কলকা করে হেয়ার করে দিই। আর হেয়ার করার সময় দেখি হেয়ারে কোনো ফ্লাওয়ার নেই, তাই ওর ফুলসজ্জার যে খাট সাজাতে এসেছিলো ওখান থেকে সূর্যমুখী আর গোলাপ দিই ওর হেয়ারটা ডেকোরেশন করি। আর ওর যে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে এইদিকে ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তাদের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।